স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শুক্রবার ভোরের মধ্যে খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে, সাথে থাকবেন স্বজন ও চিকিৎসক। জাতির সামনে দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে হবে, পুলিশের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। এবারে বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আজ মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে তাকে নিয়ে রওনা হবে কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান খালেদা জিয়ার চিকিৎসক AZM জাহিদ হোসেন। বহরে থাকতে পারেন চিকিৎসক সহ 14 থেকে 16 জনের দল। প্রস্তুত কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, এখন শুধু যাত্রার জন্য অপেক্ষা। এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে লন্ডনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। যাত্রাপথে থাকবেন চিকিৎসক ও পরিবারের সদস্য সহ বেশ কয়েকজন। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছুই চিন্তা করা যাচ্ছে না। আমরা অনেক আশাবাদী ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। অন্তর্বর্তী সরকার সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং বিভিন্ন বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফরেন মিনিস্ট্রি সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বাংলাদেশস্থ চাইনিজ এমবেসি সবাই যে ধরনের সহযোগিতা করছেন সেজন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। প্রায় 4 মাস পর গত 6 মে তিনি দেশে ফেরেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এ বিষয়ে আরও খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, খালেদা জিয়ার বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন? আনোয়ার, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে SCCUতে 12 দিন চিকিৎসা নেওয়ার পর কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঠিক আজ রাত ভোর 4টা থেকে 6টার মধ্যে কাতারের আমিরের দেওয়া যে বিশেষ বিমানটি রয়েছে সেই বিমানটি করে কিন্তু লন্ডনের যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন, আগেও চিকিৎসা নিয়েছেন, কারণ চলতি বছর জানুয়ারি মাসের 7 তারিখে কিন্তু উনি লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন। ঠিক সেই হাসপাতালেই কিন্তু উনি এবারও চিকিৎসার জন্য যাবেন এবং যে ওনারকে বহনকারী যে বিমানটি, সেই বিমানে কিন্তু 14 থেকে 15 জন তার যে সফর সঙ্গী হবেন, তার মধ্যে কিন্তু বিশেষভাবে পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু থাকবেন যে তার যে ছোট ছেলে কোকোর স্ত্রী এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AM জাহিদ হোসেন এবং পাশাপাশি এভারকেয়ার হাসপাতালের বেশ কিছু চিকিৎসক দলের পাশাপাশি যে বিশেষজ্ঞ চিকিৎসক দল
দল এসেছিলেন তাদের মধ্যে জন বিলি রিচার্ড যিনি ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক যুক্তরাষ্ট্র থেকে আগত, উনিও কিন্তু সেই তার সফরসঙ্গী হিসাবে যাবেন। পাশাপাশি কিন্তু তার সফরসঙ্গী হিসাবে এবার আরও যাবেন তার যে দুইজন পরিচর্যাকারী রয়েছে, সেই পরিচর্যাকারী দুইজনও কিন্তু আসলে তার সাথে যাবেন, ফাতেমা বেগম এবং রূপা শিকদার, তারাও কিন্তু আসলে যাবেন। এবং তার এই যাওয়ার যে তথ্যটি কিন্তু বিএনপি থেকে যখন গণমাধ্যমের জানানো হয় তারপর থেকেই কিন্তু কে ঘিরে যে নিরাপত্তার বেষ্টনী, এভারকেয়ারকে ঘিরে আগেও নিরাপত্তার বেষ্টনী ছিল, কারণ অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছিলেন এবং প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি বিশেষ একজন ব্যক্তি হিসাবে সেই সময় থেকে যে তার যে নিরাপত্তার বেষ্টনী, সেই নিরাপত্তার বেষ্টনী কিন্তু আরও বৃদ্ধি করা হচ্ছে। কারণ বিভিন্ন সূত্র এবং বিএনপির সূত্র থেকে আসলে বলছেন যে আজ রাত ভোর 4টা থেকে 6টার মধ্যেই উনি আসলে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন এবং সেই তাদের বিএনপির যে আসলে তাকে নিয়ে যাওয়ার যে সার্বিক প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। এই বিষয়টি কিন্তু তার যে ব্যক্তিগত চিকিৎসক দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু উনি জানিয়েছেন তাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কাতারের আমিরের দেওয়া যে বিশেষ বিমানটি করে আসলে উনি যাবেন, সেই বিমানটি সম্পর্কে কিন্তু আমরা দেখেছি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে তাকে যে বিমানটি বহন করবেন সেই বিমানের ভেতর কিন্তু অপারেশন থিয়েটার থেকে যাবতীয় সবকিছু, যাতে তার শারীরিক অবস্থার আসলে চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা তৈরি না হয়, ঠিক তেমনভাবেই আসলে বিমানটিকে তৈরি করা হয়েছে, বিমানটিকে পাঠানো হয়েছে। এবং যে বিমানটি কিন্তু কাতারের আমিরের যে রাজপরিবার, সেই রাজপরিবার আসলে ব্যবহার করে থাকেন। ঠিক সার্বিকভাবে বিএনপি প্রস্তুতি নিয়েছে, দেশবাসী অপেক্ষা করছে উনি কখন আসলে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন এবং সুস্থভাবে চিকিৎসা শেষে দেশের কল্যাণের জন্য ফিরে আসবেন। আনোয়ার, এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ। অতীতের প্রহসনের নির্বাচন থেকে বেরিয়ে জাতির সামনে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য পুলিশ বিভাগকে শতভাগ নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার 64 জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ঐতিহাসিক দায়িত্ব পালনে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, এই নির্বাচন দেশের জন্য 100 বছরের ভিত্তি নির্মাণের সুযোগ। অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখি, মনে চট করে আসে, তোমরাও দেখেছো সেই নির্বাচনগুলো। কেউ প্রহসনের নির্বাচন বলে, প্রতারণার নির্বাচন বলে, তামাশার নির্বাচন বলে, এগুলো হলো তাদের বিশেষণ। সেখান থেকে আমাদের চলে যেতে হবে বহু উপরে। কাজে এই দূরত্বটুকু আমাদেরকে অতিক্রম করতে হবে, যে লোকে মনে যেন জানে এই পরিবর্তন সম্ভব এবং তোমাদের মাধ্যমেই সেই পরিবর্তন হবে। প্রধান উপদেষ্টা বলেন, লটারির মাধ্যমে 64 জেলার পুলিশ কর্মকর্তা নির্বাচন করার কারণ নিরপেক্ষতা বজায় রাখা। আমাদের লক্ষ্য ছিল যে কোন রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢোকে। অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও বায়াস ঢুকে পড়ে, নিজের উপরে যদি ছেড়ে দিই। কিন্তু 2 বছরটি এসছে যেন নিজেকে এর থেকে দূরে রেখে ফেলতে পারি। আমরা যে কজনেই এটার সঙ্গে শরিক ছিলাম, তাদের কারো কোনো রকমের বায়াস এটার মধ্যে না ঢোকে, যাতে মুক্ত মনে যেখানে জায়গা হয়েছে, আমার নম্বর পড়েছে, সেখানে গেলাম, সেখানে আমি আমার কাজ করব। তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের মানুষের স্বপ্ন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল জানান, এই রায়ের ফলে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য পরবর্তীতে জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই।
2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে মতামত জানতে চান। আপিল বিভাগের মতামতের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই প্রক্রিয়া চ্যালেঞ্জ করে গত বছরের ডিসেম্বরে আইনজীবী মহসিন রশিদ হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি শেষে যা খারিজ করে দেয় হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে ফের লিভ টু আপিল করেন তিনি। এমন একটা প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এবং সময়ের প্রয়োজনে এই সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল, ছাত্র জনতা, আন্দোলনকারী, সুশীল সমাজ সবার ঐক্যমতের ভিত্তিতে। এই সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করছে তা মূলত জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবেই কর্মকাণ্ড পরিচালনা করছে। আমাদের উচ্চ আদালত আমাদের সংবিধানের এই মূল মন্ত্র আজকে আবার পুনরায় পুনর্ব্যক্ত করে ঘোষণা করলেন। অ্যাটর্নি জেনারেল জানান, এই রায়ের ফলে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর কেউ প্রশ্ন তুলতে পারবে না। আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি। সুতরাং ওনার সিপিটা রিজেক্ট করেছেন উইথ অবজারভেশনস। অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করা রিটে এক পর্যায়ে পক্ষভুক্ত হন বিএনপির মহাসচিব। এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক। ফিলিস্তিনের গাজা উপত্যকায় কোনোভাবেই যুদ্ধবিরতি মানছে না দখলদার ইসরায়েল। উপত্যকাটিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে ফের হামলা চালিয়ে 2 শিশুসহ 5 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এ হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গাজার খান ইউনিসের পশ্চিম উপকূলীয় আল মাওয়াশি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলের বিমান হামলায় 5 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 2 শিশু ও নারী রয়েছে। আহত অন্তত 32 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকর্মীরা জানান, আল নাজাত ক্যাম্পে সাম্প্রতিক মাসগুলোতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নেয়। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা এক হামাস যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য আগামী কয়েকদিনের মধ্যে মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। খেলার খবর। জুনিয়র হকি বিশ্বকাপে দুটি ছড়াচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব 21 দলের আমিরুল ইসলাম। গ্রুপ পর্বে 2 হ্যাট্রিকের পর আজ স্থান নির্ধারণী কোয়ার্টার ফাইনালে ওমানের বিপক্ষে 5 গোল করেছেন তিনি। আর ম্যাচটা বাংলাদেশ জিতেছে 13-0 গোলের বিশাল ব্যবধানে। প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের এটাই প্রথম জয়। ভারতের মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে একের পর এক গোল উদযাপন করে বাংলাদেশ দল। আমিরুলের 5 গোল ছাড়াও হ্যাট্রিক করেছেন রাকিবুল হাসান। জোড়া গোল করেন মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ সাজু। টুর্নামেন্টে 3 ম্যাচের মধ্যে সাউথ কোরিয়ার সঙ্গে ড্র করেছে সিগফ্রিড আইকম্যানের শিষ্যরা। অন্য 2 ম্যাচের একটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে 5-3 গোলে এবং আরেকটিতে ফ্রান্সের কাছে 3-2 গোলে হেরেছে। 1 ড্র ও 2 হারে গ্রুপে তৃতীয় হয়েছে বাংলাদেশ। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শুক্রবার ভোরের মধ্যে খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে, সাথে থাকবেন স্বজন ও চিকিৎসক। জাতির সামনে দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে হবে, পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।